কেমন হয়েছে? ছুটির দিন মানেই ছেলের আবদার থাকে একটু অন্যরকম, একটু মুখরোচক কিছু টিফিন। তা সকালে তো আর হয়ে ওঠে না, তাই বিকেলে ওকে আজকে বানিয়ে দিয়েছিলাম চটপট ঝটপট পিৎজা। পনির দিয়ে বানিয়েছিলাম। এটা আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না আমার, তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। এভাবে কিন্তু খুব সহজেই পনির পিৎজা তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। যেহেতু আমার পনিরটা ডিপ ফ্রিজে ছিল, আমি এর জন্য গরম জলের মধ্যে একটু নুন দিয়ে পনিরটাকে ভিজিয়ে রাখলাম। আর আমার কাছে সবজি পিৎজায় দেওয়ার মতন সেরকম কিছুই নেই, আছে শুধু পেঁয়াজ। তা পেঁয়াজটাকেই আমি বড় বড় মোটা মোটা স্লাইস করে কেটে নেব। পেঁয়াজ ছাড়াও তোমাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে, ক্যাপসিকাম দিতে পারো, টমেটো দিতে পারো, কর্ন দিতে পারো। আমার কাছে কিন্তু কর্ন ছিল। এখন ভয়েস ওভার করার সময় আমার কর্নের কথাটা মনে পড়লো। যাই হোক, ছেলে তো আমার কোনো সবজি খায় না, ওর ভালোই হয়েছে, শুধু অনিয়ন পিৎজাই হয়েছে আজকে। পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটে প্রতিটা পেঁয়াজের কলিকে ছাড়িয়ে নেব আমরা। এভাবে পিৎজায় দিলে কিন্তু পেঁয়াজটা খেতে খুব ভালোও লাগে, যখন সসের সঙ্গে চিজের সঙ্গে বেশ ভালো যায়। এখানে আমি রেডিমেড পিৎজা বেস নিয়েছি। তোমরা যদি চাও তাহলে তোমরা এমনিও বাড়িতে বেস বানিয়ে নিতে পারো, ওটা কিন্তু আরও বেশি টেস্টি হয়। তো পিৎজা বেসটা আমি এখানে আমাদের লোকাল গ্রোসারি শপ থেকে কিনেছিলাম। 30 টাকা নিয়েছিল, দুটো পিৎজা বেস ছিল, বেশি কিন্তু দাম না। তোমাদের কার কোথায় পিৎজা বেস কত দামে পাওয়া যায় এটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমাদের এখানে তো 25 টাকা ছোট সাইজটা, আর এই সাইজটা নেয় 30 টাকা। পিৎজা বেসের ওপরে পিৎজা সসটাকে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। সস যতটা কম দেওয়া যায় আমি ততটা কম দেওয়াই চেষ্টা করি সব সময়, যেহেতু বাচ্চা তো ওদেরকে সস এইসব বাইরের সসগুলো একটু কম খাওয়ানোই ভালো। দেখো সুন্দর করে আমি পিৎজা বেসটার ওপরে পিৎজা সসটাকে ছড়িয়ে দেবো, যাতে চারিদিকে মোটামুটি ঢেকে যায়। পিৎজা সসটা আমার সুন্দর করে লাগানো হয়ে গেছে। এবার আমি দেখে নেবো আমার পনিরটা নরম হলো কিনা। পুরো ইটের মতন শক্ত হয়েছিল, এই যে। না, এখনো খুব একটা নরম হয়নি দেখছি। ঠিক আছে, আর 5 মিনিট থাকো তুমি জলের মধ্যে, তারপরে দেখছি তোমাকে। চলুন, 5 মিনিট কিন্তু হয়ে গেছে, এখনো কিন্তু ততটা নরম হয়নি। তাও আমি কেটে নিচ্ছি। এগুলোকে কেটে জলের মধ্যে, ওই গরম জলের মধ্যে আরও 2-3 মিনিট দিয়ে রাখবো, তাহলে এগুলো ভালো সফট হয়ে যাবে। বড় বড় বেশ এরকম ডুমো ডুমো করে পনিরগুলোকে আমি কেটে নিলাম। পনির পিৎজাটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আমার তো চিকেন পিৎজার থেকেও পনির পিৎজাটা বেশি ভালো লাগে। তোমরা কে কোন পিৎজাটা পছন্দ করো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আমি তো পনির পিৎজা খুব পছন্দ করি। ডমিনোজের একটা তন্দুরি পনির পিৎজা হয়, সেটা কিন্তু আমার খুবই পছন্দের। আমার ছেলেও কিন্তু সেই পনির পিৎজাটা খুব ভালো খায়। পনিরগুলোকে কেটে নিয়েছি, আবার সেই উষ্ণ গরম জলটার মধ্যে পনিরগুলোকে আমি দিয়ে আর একটু খানিকক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে এটা সফট হয়ে যাবে পুরো। এখনো ভেতরে এই যে দেখো, 2-3 মিনিট ভিজিয়ে রাখার পরে আমার পনিরগুলো কিন্তু ভালো সফট হয়ে গেছে। আমি জলটা ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে নিয়ে এটাকে একটু টেস্টি বানানোর জন্য একটু শেজওয়ান সস আর দিয়ে দেবো 1 চামচ মায়োনিজ। তোমরা যদি মনে করো শুধু পনিরগুলো দেবে বা একটু টমেটো সস মিলিয়ে লাগিয়ে তার সঙ্গে দিয়ে দেবে, দিতে পারো। এই শেজওয়ান সসটা আর মায়োনিজটা দিলে একটু পনিরটা যখন প্রতিটা বাইটে পড়বে বেশ সুন্দর টেস্ট আসবে একটা। কারণ পনিরের তো নিজস্ব সেরকমভাবে কোনো টেস্ট নেই। বেশ সুন্দর করে আমার
সসের সঙ্গে পনিরটাকে কোট করা হয়ে গেছে। পিৎজা বেসটা যেটা সস দিয়ে রেখেছিলাম তার উপরে মজারেলা চিজ দিয়ে দেবো। পনিরটা কিন্তু এই চিজটা দেওয়ার পরে তারপরে পনির পেঁয়াজের টপিংসগুলো আমরা দেব। আর পিৎজার টেস্টটা অনেকটাই কিন্তু নির্ভর করে চিজের কোয়ালিটির উপরে। এই যে আমি এখানে চিজটা যে ইউজ করেছি এটা মিল্কি মিস্টের চিজটা কিন্তু খুবই ভালো। তোমরা যদি বাড়িতে পিৎজা বানাও মিল্কি মিস্টের চিজ এনে কিন্তু একবার বানিয়ে দেখতে পারো। আশা করি আর একবার দোকানে গিয়ে মিল্কি মিস্টের চিজই খুঁজবে। পেঁয়াজগুলো আমার দেওয়া হয়ে গেছে, বেশ ভোরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজটা যখন বাইটে পড়ে খুবই ভালো লাগে। পেঁয়াজ পনির সব আমার দেওয়া হয়ে গেছে। এর ওপর থেকে আমি কিন্তু আবার খানিকটা চিজ দেবো। পিৎজা যদি চিজই না হয় তাহলে ঠিক ভালো লাগে না। বেশ সুন্দর করে আমার চিজগুলো দেওয়া হয়ে গেছে ওপর থেকে। এরপরে আমি দিয়ে দেবো অরিগানো আর চিলি ফ্লেক্স। এই মজারেলা চিজটা কিন্তু খুবই টেস্টি, এই মিল্কি মিস্টের চিজটা। আর চেষ্টা করবে যখন তোমরা পিৎজার জন্য স্পেশালি চিজ আনবে, ডাইস মজারেলা চিজ যেটা আমি এখানে ইউজ করেছি সেটা আনতে। আর একটা পাওয়া যায় গ্রেটেড, ওটার থেকে এই ডাইস মজারেলা চিজটা পিৎজার ক্ষেত্রে ভালো। আমি 2-1বার করে যেটা উপলব্ধি করেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। এবার একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স। ঝালটা মোটামুটি আমার ছেলেও খায়, আমিও খাই। খাবো তো আমরা দুজনেই, কারণ খাওয়ার লোক আমরা দুজনেই এগুলো। আমার বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি ওনারা পেঁয়াজ রসুন তো খান না, তো ওনারা তো খাবেন না, আর ওনারা এইসব জিনিস ভালোও খায় না, তাই খাবো আমি আর আমার ছেলে। ব্যাস আমার হয়ে গেছে। এবার আমি এটাকে ওভেনে দিয়ে দেবো, কনভেকশন মোডে দেবো। কনভেকশন মোডে এটাকে আমি দিয়েছিলাম 200 ডিগ্রিতে 7 থেকে 7.5 মিনিটের মতন দিয়েছিলাম। যেহেতু এটা রেডিমেড বেস সেই জন্য এটা হচ্ছে এনাফ টাইম, এতটা টাইমও লাগে না, সেটা তোমরা লাস্টে দেখবে। ব্যাস আমার পিৎজাটা আর 2 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। বেশ টেম্পটিং লাগছে কিন্তু দেখে, তাই না? এখনো ছেলে জানে না যে ওর জন্য পিৎজা রেডি হচ্ছে এখানে। দেখলে একেবারে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে। এই যে দেখো, আমি কিন্তু 7.5 মিনিট দিয়েছিলাম, এখনো 2 মিনিট মতন বাকি আছে। দেখলাম পিৎজাটা আমার হয়ে গেছে, যেহেতু রেডিমেড বেস সেই জন্য। এই যে এখানে আর একটা জিনিস যেটা পিৎজা হওয়ার পরে আমি ইউজ করে থাকি সেটা হচ্ছে অলিভ অয়েল। 1 থেকে 2 চামচ মতন একটু অলিভ অয়েল দিয়ে দিলে জিনিসটা একটু ময়েশ্চারটা ভালো থাকে, খেতেও একটা ভালো লাগে। পিৎজাটা কেটে নিচ্ছি, নিয়ে তারপরে দেখব পিৎজা দেখে, মানে সারপ্রাইজ পিৎজা দেখে ছেলের কী রিয়াকশান হয়। দেখো পিৎজাটা তোমরা যেরকম টুকরো করার মতন করে নিতে পারো। আমি এখানে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। দেখেছো চিজগুলো কিন্তু খুব সুন্দর মেল্ট হয়েছে। পিৎজার এটাই তো মেন জিনিস, চিজটা যদি ভালো না হয় তাহলে কিন্তু পিৎজা যতই আমরা ভালো টপিংস দিয়ে যাই করি, পিৎজা কিন্তু অত ভালো লাগবে না। আর এই যে এভাবে টেনে ছেঁড়ার সময় যদি মজারেলা চিজ ভালো হয় তাহলে এভাবে টেনে ছেঁড়ার সময় আমরা বুঝতে পারবো। আর বেসটাও কিন্তু বেশ ভালো স্পঞ্জি আছে। ব্যাস এই যে আমার পিৎজা রেডি হয়ে গেছে। পনির পিৎজা, পনির শেজওয়ান পিৎজা। এই যে দেখে তো পুরো রিয়াকশানটা খালি ওর দেখুন আপনারাও বাড়িতে এভাবে পিৎজা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই সেই নোটিফিকেশান আপনাদের কাছে অতি সহজেই চলে যায়। কেমন হয়েছে? ঠিক আছে।
তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।